রবীন্দ্র ভবন ছাড়া আশ্রম প্রাঙ্গণে ঢুকতে পারবেন না পর্যটকরা। উপাচার্যের ঘোষণার পরেও আগের নিয়ম বলবৎ রাখল বিশ্বভারতী এবং বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিতভাবে কথা বলবো। মনা, ঠিক কি জানানো হয়েছে? দেখো জহিতা, তুমি জানো যে গতকালকেই বিশ্বভারতীর নতুন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন যে রবীন্দ্র ভবনের পাশাপাশি শান্তিনিকেতন, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ জোন, অর্থাৎ রবি ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ পর্যটক এবং সাধারণ মানুষ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। তারা কিন্তু কোনো অনুমতি নয়, তারা ঢুকতে পারবেন, তবে কিছু নিয়ম মেনে। গতকালকেই উপাচার্য এটি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। সেই বক্তব্যর 24 ঘন্টা না কাটতেই একেবারেই ঘুরে দাঁড়ালো বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেটা বলা যেতে পারে। এদিন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে সেখানে লিখেছেন যে আগের যে নিয়ম সেই নিয়মেই কিন্তু বলবৎ রইল। অর্থাৎ রবীন্দ্র ভবন এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অন্যতম অবশ্যই বলা যেতে পারে যে পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনে যে সমস্ত বেড়াতে আসা পর্যটক বা সাধারণ মানুষ তারা রবীন্দ্র ভবন তারা ঢুকতে পারবেন, কিন্তু রবীন্দ্র ভবন ব্যতীত যে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা উপাসনা গৃহ বা সেখানে যে দর্শনীয় স্থান, সেই স্থানগুলিতে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম তারা আগের যে নিয়ম সেই নিয়মেই বলবৎ রইল। অর্থাৎ সেখানে পর্যটক এবং সাধারণ মানুষ ঢুকতে গেলে বিশ্বভারতীর অনুমতি নিয়ে কিন্তু ঢুকতে হবে। এটা কিন্তু আগের যে নিয়ম, অর্থাৎ আমরা দেখেছি 2020 সালে যে করোনা পাটকাল, তারপর থেকে যে 20 সাল পর থেকে প্রায় 5 বছর ধরে বন্ধ হয়েছিল সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য, সেই নিয়মেই কিন্তু বলবৎ রইল। এমনটাই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ তিনি একটি প্রেস রিলিজ দিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। দেখো, অবশ্যই এখানেই কিন্তু আবারও নতুন করে কিন্তু বিতর্কের একটা সৃষ্টি তৈরি হলো। তার কারণ তুমি বুঝতে পারছো যে বিশ্বভারতীতে দীর্ঘ 15 মাস পর কেন্দ্রীয় সরকার নতুন উপাচার্য পাঠিয়েছেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষকে। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে 5 বছর পর আগে বন্ধ ছিল, কি অবস্থায় ছিল আমি দেখবো না, পর্যটক এবং সাধারণ জন্য খুলে দেওয়া হলো। কিন্তু তার বক্তব্যের পরেও 24 ঘন্টা কাটলো না, আবার নতুন করে বিশ্বভারতী একটা প্রেস রিলিজ দিল, সেখানে বলল যে আগের নিয়মেই বলবৎ রয়েছে। অর্থাৎ এখানেই একটা নতুন করে বিতর্কের কিন্তু সৃষ্টি হলো। তাহলে উপাচার্য মহাশয়, অর্থাৎ যিনি নতুন উপাচার্য এসছেন, তিনি হঠাৎ করে আচমকাই কেন সাংবাদিকদেরকে এ ধরনের মন্তব্য করলেন? তিনি তাদের আভ্যন্তরীণ আলোচনা না করে এ ধরনের কিন্তু নানান প্রশ্ন কিন্তু উঠছে। দিনের শেষে এটাই বলা যেতে পারে, তারা যেটা জানাচ্ছেন যে আগের যে নিয়ম, অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে শান্তিনিকেতনের ভেতরে, অর্থাৎ যদি উপাসনা গৃহ, শান্তিনিকেতন গৃহ, আম্রকুঞ্জ, পাঠক ভবন, গৌর প্রাঙ্গণ, সঙ্গীত ভবন, কলা ভবন, এই যে হেরিটেজ জোন, অর্থাৎ যে ক্যাম্পাস রবি ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ, সেখানে পর্যটক এবং সাধারণ মানুষ বা পাত্র যদি ঢুকতে চান তাহলে বিশ্বভারতীর কাছে সপ্তাহ 2 আগে ইমেল মারফত আবেদন জানাতে হবে। কতজন ঢুকবে, কোন সময়ে ঢুকবে, বিশ্বভারতী অনুমতি দিলে তবেই তারা ঢুকতে পারবেন। অর্থাৎ আগের যে নিয়ম সেই নিয়মেই কিন্তু বলবৎ থাকলো বিশ্বভারতী, সেটা কিন্তু বলা যেতে পারে। অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। হ্যাঁ না, দেখুন, পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক।